দু চাকার সাইকেল অথবা মোটর বাইক, আর সেখানেই রানাররা ছুটে চলেন মুহূর্তের মধ্যে। তাদের তাগিদ থাকে তড়িঘড়ি জিনিসপত্র পৌঁছে দেওয়ার, আর সেই পৌঁছে দেওয়ার মধ্যেই প্রত্যেক মুহূর্তে অশনি সংকেত রয়ে যায় পথ দুর্ঘটনার অথবা একাধিক বিপদের। এবার এই 10 মিনিটের ডেলিভারির বিষয়টি তুলে ফেলছে বিভিন্ন ই-কমার্স সংস্থা। आज देश के गिग वर्कर्स के लिए एक बहुत बड़ा दिन है। उन सब के लिए गुड न्यूज़ है, और गुड न्यूज़ ये है कि सेंट्रल गवर्नमेंट के हस्तक्षेप के बाद क्विक कॉमर्स कंपनीज जैसे कि ब्लिंकिट एटसेट्रा अब 10 मिनट में डिलीवरी की जो ब्रांडिंग है वो हटाएंगी। এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে একাধিক, 10 মিনিটে ডেলিভারি তো ওরা করলেন না, তারপরেও সত্যি সত্যি রোজগার আরও বাড়বে তো? আরও সমস্যার কথা শুনবেন তো বাকিরা কি বলছেন সেই সমস্ত রানাররা অথবা ডেলিভারি বয়রা, শোনাবো আপনাদের। ভালো। কেন ভালো হবে? যে আমাদের এই 10 মিনিটটা বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়েছে, এটা আমাদের পক্ষে তো ভালোই। অ্যাক্সিডেন্ট কি কমবে? হ্যাঁ, কমবে। মানে আগে কি তাড়াহুড়ো ছিল? হ্যাঁ, তাড়াহুড়ো তো ছিলই। কিরকম তাড়াহুড়ো থাকতো? ভীষণ তাড়াহুড়ো, কখন তাড়াতাড়ি এসে ডেলিভারি করে আবার কখন স্ক্যান করে মাল তাড়াতাড়ি নিয়ে যাবো, এইটা তাড়াহুড়ো ছিল। সেই ভয়টা কমছে। হ্যাঁ, সেই ভয়টা কমছে। ভালো হচ্ছে, আমাদের যে তাড়াটা থাকে সেটা আর থাকবে না, নিশ্চয় আমরাও সেফটি হলাম। এটা এর উপরে কার্যকর যদি হয় আমরা খুব উপকৃত হব। কদিন পরে ধরো একটা নিয়ম হচ্ছে, এক সপ্তাহ পরে আবার দেখাচ্ছে সেই নিয়মটা আবার চেঞ্জ হচ্ছে। তাই আমি বলতে চাই নিয়মটা যেন পাই টু পাই যেন একইভাবে থাকে। আর একটা ছেলে যে এই তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, যে আমরা 10 মিনিটের জায়গায় আমরা 5 মিনিটের মধ্যে সাইকেল নিয়ে কীভাবে যেতে পারি। আমরা গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর কোম্পানির কারোর ড্রাইভার নিচ্ছে না, আমরা একটা সাইকেল নিয়ে চালাচ্ছি, সাইকেলের আইডি আমাদের 10 মিনিটের মধ্যে করতে পারছি না বলে আমাদের আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের রেড কার্ড চেঞ্জ হচ্ছে, আমাদের টাকা পয়সা দিচ্ছে না, আমরা অ্যাক্সিডেন্ট হচ্ছে কারোর, সেই টাকা পয়সা কিছু পাচ্ছি না, প্রচুর হ্যামারেজ হচ্ছে। আমরা ডেলিভারি বয়রা যে আমাদের নিজের ডেলিভারি পার্টনার বলে, যে পার্টনার হিসেবে আমাদের কোনো কাজ করছে না। আমরা যেন একটা শ্রমিকের চাইতে আরও অদম হয়ে গেছে এখন। উঠে গেলে ভালোই হয়, সুবিধা হয়, কারণ 10 মিনিটে তো ওরকম ভাবে হয় না, হিসাব মতন জীবন হাতে নিয়ে কাজ করতে হয়। 10 মিনিট ডেলিভারিটা খুবই কষ্টকর বিষয়, তাও বর্ষার সময় আরও বিশেষ করে রাস্তা ভেজা থাকে। এটা উঠে গেলে ভালোই হয়। সরকার নির্দেশ দেওয়া হয়েছে যে 10 মিনিটের ব্যাপারটা থাকছে না, ভাল লাগছে শুনে। 10 মিনিট ডেলিভারি বিষয়টা উঠিয়ে দেওয়া হচ্ছে, কেমন লাগছে পুরো শুনে? ঠিক লাগছে, কোনো খারাপ নেই। জীবন বীমা থেকে শুরু করে গিগ অর্থনীতি, একাধিক প্রশ্নের মুখোমুখি হয় এই যুগের রানাররা, যারা প্রত্যেক মুহূর্তে ডেলিভারি নিয়েও নানান প্রশ্নের মুখোমুখি হন। আবার তাদেরই তাড়াতাড়ি তড়িঘড়ি ডেলিভারির মধ্যেও লুকিয়ে থাকে বেশি ইনকামের আশাও। ভালোই লাগছে, 10 মিনিটে না করতে হলে তো আমরাই ভালো না। তাও আমাদের তো অর্ডারের জন্য তো তাড়াতাড়ি করতেই হয়। অর্ডার কম, সমস্যা তোমাদের যে তাড়াহুড়ো করা, অনেক তাড়াহুড়ো না এমনি, হ্যাঁ সে হতেই পারে, বাট এরকম কোনো মানে নেই। অর্ডার নেই, অর্ডার না থাকলে তো মানুষ তাড়াহুড়া করবেই। একটা অর্ডারের জন্য 12 টাকার জন্য বসে থাকে, তার তো কোনো মানে হয় না। এই পুরো সিদ্ধান্তটা কি ভালোভাবে দেখছো তোমরা, যে 10 মিনিটে তাড়াহুড়োটা যে কমবে? না, ওইটা ঠিক আছে যে 10 মিনিটে ডেলিভার করতে পারলাম না সেটা আলাদা ব্যাপার, বাট টাকাটাও তো বাড়ানো উচিত না ব্লিঙ্কিটকে। 12 টাকা করে আইডি, সেটা নিয়ে তার পোষায় না কারণ। চাইছেন মানে আপাতত কষ্টের কোনো শেষ নেই, বিভিন্ন জায়গায় টার্গেট পূরণ। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা। কেন্দ্রের এই পদক্ষেপে ইতিমধ্যেই রাঘব চাড্ডার মতো সাংসদরা খুশি হয়েছেন, তারা সাধুবাদ জানিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে ডেলিভারি বয়দের জীবন অথবা অনলাইন ক্যাব চালক, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ, বিতর্ক, সমালোচনা সবকিছু পেরিয়েও এই যে ই কমার্সের বিষয়টি, তা কিন্তু নানান রকম প্রশ্ন তুলে যায় মানুষের মধ্যেও। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।